ফটো এডিট অথবা যে কোনো ধরনের ডিজাইন করার জন্য নাম্বার 1 সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। প্রফেশনাল মানের ফটো এডিট অথবা প্রফেশনাল মানের যে কোনো ধরনের ডিজাইন করার জন্য ফটোশপের বিকল্প কোনো সফটওয়্যার এখন পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু বর্তমান সময়ে এমন কিছু অনলাইন সাইট রয়েছে যেগুলো দেখতে হুবহু ফটোশপের মতো। এমনকি ফটোশপের যে ইন্টারফেস রয়েছে ওই সাইটগুলোর ইন্টারফেসও একদম হুবহু ফটোশপের মতো। মূল কথা হচ্ছে আপনি ফটোশপে যেভাবে ফটো এডিট করেন, যে প্রোগ্রামগুলো ইউজ করেন বা যে টুলসগুলো ইউজ করেন, ঠিক একইভাবে আপনি ওই সাইটগুলো থেকেও ছবি এডিট করতে পারবেন বা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো অনেকগুলো সাইটের মধ্যে বেস্ট দুটি সাইট আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে সাইটগুলো হুবহু ফটোশপের মতো। তো যারা ফটো এডিট অথবা বিভিন্ন ডিজাইনের কাজ করে থাকেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো বন্ধুরা চলুন শুরু করি। ফটো এডিটিং সাইট ওপেন করার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন অথবা আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই কাজটি চাইলে মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে যে সাইটটি দেখাবো সেটির নাম হচ্ছে পিক্সএলআর। আপনি গুগল থেকে পিক্সএলআর লিখে সার্চ করবেন। পিক্সএলআর লিখে সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, দ্বিতীয় লাইনে যে সাইটটি রয়েছে পিক্সএলআর এডিটর অ্যাডভান্স ফটো, এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি সাইট আপনার সামনে ওপেন হবে, অথবা আপনি যদি গুগল থেকে সার্চ করে আসতে না পারেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ক্লিক করেও সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে প্রথম আপনি যেটা করবেন, আপনি যে ছবিটি এডিট করবেন সেই ছবিটি এখানটায় ওপেন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইমেজ নামে একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে ওপেন ইমেজ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যেটা করবেন, আপনার যে ফোল্ডারে ছবি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিটি খুঁজে বের করে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ছবিটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। তো এরপর রিসাইজ ইমেজের একটি বক্স আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে ফুল এইচডি যে অপশনটি রয়েছে এটি চুজ করবেন। চুজ করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি ওপেন হয়ে গিয়েছে। এবং মজার বিষয় হচ্ছে আপনি ফটোশপে যেভাবে টুলস ইউজ করতেন এখান থেকেও আপনি ঠিক একইভাবে টুলসগুলো ইউজ করতে পারবেন। এবং ইন্টারফেসটিও টোটালি ফটোশপের মতো রয়েছে। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন লেয়ার বক্স রয়েছে। ফটোশপেও কিন্তু একইভাবে লেয়ার বক্স থাকে। তো এখানে যে টুলসগুলো রয়েছে ফটোশপের ম্যাক্সিমাম টুলগুলো কিন্তু আপনি এখানটায় পাবেন। তো এখানে যে অপশনগুলো রয়েছে, আপনি ফটোশপের যে অপশনগুলো দিয়ে কাজ করতেন তার অধিকাংশ অপশনগুলো কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই ছবিটিকে একটু হালকা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই ছবিটিকে আমি এখন পাসপোর্ট সাইজ করব, সেজন্য আমি চলে যাব টুল বক্সে। টুল বক্সে দেখতে পাচ্ছেন এখানটা ক্রপ টুল রয়েছে। আমি এখান থেকে ক্রপ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর পাসপোর্ট সাইজের যে রেশিও রয়েছে সেটি আমরা দিব। তো এখানে উইডথ দিব আমি 1.5 এবং হাইট দিব 2। তো এরপর ঠিক একইভাবে ফটোশপের মতো করে আপনি ছবিটিকে সিলেক্ট করবেন, মানে আপনি ছবিটির যতটুকু অংশ রাখতে চান ঠিক ততটুকু অংশ আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি আমরা যতটুকু ক্রপ করেছি ঠিক ততটুকুই রয়েছে। এখন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু একটু বাঁকা অবস্থায় রয়েছে। আমরা ফটোশপে কিন্তু ছবিটিকে সোজা করতে পারতাম, কিন্তু এখান থেকেও আমরা ছবিটিকে ফটোশপের মতো করে সোজা করতে পারবো। তো সেটার জন্য ছবিটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি টুলবক্স থেকে মার্কিও টুলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে পুরো ছবিটিকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো ছবিটি কিন্তু এখন সিলেকশন অবস্থায় রয়েছে। এরপর আমি চলে যাব এডিট মেনুতে। এডিট মেনুর একটু নিচে আসলে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম যে অপশনটি রয়েছে এটি আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখন ট্রান্সফর্ম অবস্থা রয়েছে। এখন আমরা ঠিক উপরে এখানটা মাউস ধরে ড্র্যাগ করে যেদিকে ঘুরাবো ছবিটি কিন্তু সেদিকে ঘুরবে। তো আমি একটু সোজা করে নিচ্ছি, মনে হচ্ছে এতটুকুই ঠিক আছে। এরপর আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো এখন আমরা ছবিটিকে আবার একটু ক্রপ করে নিব। তো সেটার জন্য আবারও চলে গেলাম টুল বক্সে। টুল বক্স থেকে ক্রপ টুলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ছবিটির যতটুকু অংশ রাখতে চাচ্ছি ঠিক ততটুকু অংশ সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ফটোশপে যেভাবে টুলসগুলো ইউজ করতাম এখানেও ঠিক একইভাবে টুলসগুলো আমরা ইউজ করতে পারছি। তো আপনার যদি কোনো কারণে ছবির ব্রাইটনেস বা কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় সেটিও আপনি করতে পারবেন। ধরেন আমি যদি ছবিটির একটু লেভেল অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করলাম। এরপর নিচে এখান থেকে লেভেলস অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটোশপেও কিন্তু আমরা একইভাবে লেভেল অ্যাডজাস্ট করতাম। এখানেও ঠিক একইভাবে প্রোগ্রামগুলো সাজানো রয়েছে। তো লেভেল অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো মূল কথা হচ্ছে আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এই সাইটগুলো থেকে ফটো এডিট করে দেখাবো না, শুধুমাত্র আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে ফটোশপের মতো করেও অন্যান্য সাইট থেকে ফটো এডিট করা যায়। তো আপনারা যদি এই সাইট থেকে ফটো এডিটিংয়ের ফুল প্রসেস শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পুরো একটি ভিডিওতে একটি ছবি পূর্ণাঙ্গ এডিট করার ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার ছবি এডিট করা হয়ে গেলে আপনার ছবিটিকে সেভ করতে পারবেন। সেভ করার জন্য আপনি ডান কোণার নিচে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর ঠিক এই ধরনের একটি সেভ করার ডায়ালগ বক্স আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি বিভিন্ন ফরম্যাটে ছবিটিকে সেভ করতে পারবেন। আপনি চাইলে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারবেন, অথবা পিডিএফ ফরম্যাটেও সেভ করতে পারবেন, অথবা জেপিজি ফরম্যাটেও সেভ করতে পারবেন। তো এই সাইট থেকে আপনাকে জেপিজি ফরম্যাটে সেভ করার রিকমেন্ড করছে। দেখতে পাচ্ছেন জেপিজির সামনে এখানটায় রিকমেন্ডেড লেখা রয়েছে, মানে তারা চাচ্ছে যে আপনি জেপিজি মোডে ছবিটিকে সেভ করেন। তো সেভ করার জন্য আপনি যেটা করবেন, তো আমরা জেপিজি ফরম্যাটে রেখেই সেভ করব। তো এখান থেকে কোয়ালিটি আমি হাই করে দিলাম। এরপর নিচে এখান থেকে সেভ এজ অপশানে ক্লিক করলাম। তারপর আপনি ছবিটিকে যেই ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফাইল নেমের জায়গায় আপনি একটি নাম দিতে পারেন। এরপর আপনি এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাকসেসফুলি আমার ছবিটি সেভ হয়ে গিয়েছে। তো এখানে একটা কথা রয়েছে, আপনি কিন্তু প্রতিদিন ফ্রিতে 3টি ছবি এডিট করতে পারবেন। আমার এখানে দেখাচ্ছে আমি 3টি ছবি এডিট করতে পারবো। অলরেডি আমি কিন্তু 2টি ছবি এডিট করে নিয়েছি। আর আপনি যদি আনলিমিটেড ফটো এডিট করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সাইটের মধ্যে সাইন আপ করতে হবে। আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে সাইটটি দেখাবো এটি হচ্ছে ফটোশপের পরে নাম্বার 1 অনলাইন সাইট, যেটি আমরা ফটোশপের হুবহু বিকল্প হিসাবে ব্যবহার করে থাকি, এবং সাইটটির নাম হচ্ছে ফটোপিএ। তো আপনি গুগল থেকে যদি ফটোপিএ লিখে সার্চ করেন, ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ফটোপিএর অফিসিয়াল সাইটটি রয়েছে। আপনি ফটোপিএর অফিসিয়াল সাইটের মধ্যে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো আপনি এখানটা যেটা করবেন, আপনি যেই ছবিটি এডিট করবেন সেই ছবিটি ওপেন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার যদি কম্পিউটারের ছবিটি সেভ অবস্থায় থাকে আপনি সেটি এখান থেকে ওপেন করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম। ক্লিক করার পর যেই ছবিটি এডিট করতে চাচ্ছি সেই ছবিটি আমরা চুজ করে নিচে এখান থেকে ওপেন অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি ওপেন হয়ে গিয়েছে, এবং এই সেটটি দেখতে হুবহু ফটোশপের মতো। এবং ফটোশপের বিকল্প হিসেবে যদি কোনো সাইট থেকে থাকে সেটি হচ্ছে photopea.com। ফটোশপের যেমন বাম পাশে টুলবক্স রয়েছে, এখানটাও একইভাবে টুলবক্স রয়েছে, এবং ফটোশপে যে টুলসগুলো আপনি পাবেন তার অধিকাংশ টুলসগুলোই এখানটায় রয়েছে। এবং ফটোশপের উপরে যে মেনুবার রয়েছে এখানটাও একইভাবে মেনুবার রয়েছে। আর মেনুবারের মধ্যে ফটোশপে যেই যে প্রোগ্রামগুলো রয়েছে আপনি এই সাইটের মধ্যেও তার অধিকাংশ প্রোগ্রামগুলো এখানটায় পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন ফটোশপের মতো করে ডান পাশে লেয়ার বক্স রয়েছে এবং উপরে হিস্টোরি বক্স রয়েছে। এবং ফটোশপে আপনি যেভাবে কিবোর্ড শর্টকাট ইউজ করে একটা ছবি এডিট করতেন, এই সাইট থেকেও আপনি ঠিক একইভাবে কিবোর্ড শর্টকাট ইউজ করে ছবি এডিট করতে পারবেন। আমরা যেমনিভাবে ফটোশপ থেকে লেয়ার কপি করতাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে প্রেস করলে লেয়ারটি কপি হয়ে যেত, এখানটায়ও ঠিক একইভাবে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে প্রেস করলে লেয়ারটি কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেয়ারটি কপি হয়ে গিয়েছে। তো আমি ছবিটি একটু হালকা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ছবিটির ব্রাইটনেস একটু অ্যাডজাস্ট করে নেব। সেটার জন্য ইমেজ মেনুতে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করে নিচে এখান থেকে কার্ভস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোশপে যেভাবে কার্ভস অপশনটা আমরা ইউজ করতাম এখানেও ঠিক একইভাবে কার্ভস অপশনটা আমরা ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে একটু হালকা ব্রাইট করে নিচ্ছি। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তারপর আমরা যদি একটু লেভেল অ্যাডজাস্ট করতে চাই সেক্ষেত্রে আবারও ইমেজ মেনুতে এসে অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করলাম। আমরা লেভেল অপশনটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে লেভেলটি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু ছবি আজকে এডিট করে দেখাবো না। আপনি যদি এই সাইট থেকে ছবি এডিট করা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমাদের যাদের ফটোশপ সফটওয়্যার নেই আমরা চাইলে ফটোশপের মতো করে এই সাইটগুলো থেকে ফ্রিতে ছবি এডিট করতে পারবো, অথবা যে কোনো ধরনের ডিজাইন করিয়ে নিতে পারবো। তো যারা ফটো এডিটিং করেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো দেখা হবে আবারও পরবর্তীতে চমৎকার কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।